ছিল এই সরকারের পেটুয়া বাহিনী পাতা করে হাজার হাজার জনতার মাঝে গুলি বর্ষণ করেছে। চোখের সামনে 96 জন গুলিবিদ্ধ হওয়া লোককে হাসপাতালে ভর্তি করেছি। সম্মানিত ভাই সব, আপনারা জানেন বাংলাদেশের জমিনে জামায়াতে ইসলামের চিহ্নিত হলো 3টা জায়গা। একটা হলো সাতক্ষীরা, 2 নম্বর হলো গাইবান্ধা, 3 নম্বর হলো নীলফামারী। গাইবান্ধার জমিনে জামায়াতে ইসলামের এত সহযোগী সমর্থক কর্মী আছে। আজকে যদি আমরা ইচ্ছা করতাম আওয়ামী লীগের কোন বাড়ি ঘর, কোন নেতা কর্মী তাহলে কারো অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না। কিন্তু আমরা সহনশীলতা দেখাচ্ছি। ওই 2013 সাল থেকে 4 আগস্ট পর্যন্ত আমরা নিজেদের ঘরে ঘুমাইতে পারি না। আমি বহুত মানুষকে জিজ্ঞাসা করেছি, আওয়ামী লীগ জামাতের বিরুদ্ধে এত ছাড় কেন? আমাদের দ্বারা আওয়ামী লীগের কোনো ক্ষতি হয়েছে কি? হয়েছে? যদি ক্ষতি করে আর ইচ্ছা থাকতো জামাত ইসলামীর, তাহলে সত্যিকার অর্থে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব বাংলার জন্য ফিরে পাবে। সম্মানিত ভাই সব, আমরা 4 আগস্ট 5 আগস্টে বিপ্লব ঘটেছে। আপনারা জানেন 1971 সালে দেশ স্বাধীন হয়েছে। সেই স্বাধীনতায় ভারত সহযোগিতা করেছে। কিন্তু 2024 সালের এই মুক্তিযুদ্ধে ভারত পরিপূর্ণ বিরোধিতা করেছে। আমরা বলি বাংলাদেশের প্রকৃত স্বাধীনতা অর্জন হয়েছে। আপনারা দেখলেন দোকান খুলে ঘুরাতে পারবেন যদি বাংলাদেশ জামায়াত ইসলামী ক্ষমতায় আসতে পারে। দোকানের শাটার বন্ধ করা আসবেন ইনশাআল্লাহ, তরলা বন্ধ করে রাখবেন ইনশাআল্লাহ। চোরের সাহস হবে না কারো বাড়িতে কারো দোকানে হাত খোলায়। জামায়াত ইসলামী এইরকম একটি সংগঠন আজ পর্যন্ত আপনারা দেখেন নাই। এখন যদি আপনারা সিদ্ধান্ত নেন, এই বাংলাদেশে যত এসেছে, জাতীয় পার্টি এসেছে, বিএনপি এসেছে, আওয়ামী লীগ এসেছে, খ্যাকশিয়াল পাকশিয়াল যারা এসেছে, সব দূর করে দিয়ে এখন আমরা স্লোগান দেব, এক দাবি এক দফা, আমরা চাই জামায়াত ইসলামী। সম্মানিত ভাই সব, আপনারা জানেন এই সরকার চেয়েছিল 5 তারিখের দুপুর 12টা পর্যন্ত ক্ষমতা আঁকড়ে ধরেছিল। শেষ পর্যন্ত যখন দেখছে কোটি কোটি মানুষ চলে আসতেছে, তখন আর্মি প্রধান বলছে যে সম্ভব নয়। উনি 3 ঘন্টা সময় দিতে, 3 ঘন্টা কেন 50 মিনিটও সময় দেওয়া সম্ভব নয়। আপনি 45 মিনিটের মধ্যে যদি চলে যেতে পারেন, তাহলে আমরা আপনাকে বিদেশে পাঠাতে পারবো। তাছাড়া আপনার লাশ ছাড়া কিছু পাওয়া যাবে না। তাড়াতাড়ি করে ভয়ে পালিয়ে গেছে। পরনের একটা শাড়িও সে নিতে পারে নাই। এত দেশ দরদি, এত সংগঠন দরদি, আজকে তোমার কর্মীদেরকে ফেলিয়ে তুমি কোথায় পালিয়ে গেছো? আজকে তুমি এত দেশ দরদি, দেশের সব মায়া মমতা ভুলে তুমি কোথায় যায় লুকিয়ে আছো? বাংলাদেশের জন্য অধ্যাপক গোলাম আজম, মৌলানা মজিবুর রহমান নিজামী, আল্লামা দেওয়ার হোসেন সাইদি, আমারুজ্জামান, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, এরা বাপের বেটা কত নির্যাতন হয়েছে বাংলার জমিনে। বাংলার জনগণ ছেড়ে তারা পালিয়ে যায় না। বাংলার জনগণের মহব্বতে হাসি মুখে বেড়ায়, হাসির কষ্ট ঝুলিয়ে গেছে, তাও বাংলার মহব্বত ছাড়ে না। বাংলার মহব্বত আজকে কোথায় পালিয়ে গেছ? সম্মানিত ভাই সব, সিদ্ধান্ত নিতে হবে। চাই বাংলার জমিনে বিশ্বাস করি স্বাধীনতা করে যত সেন্টার আছে, কোন সেন্টারে গাড়ি করলার মার্কা ছাড়া, জামাতের মার্কা ছাড়া কোনো মার্কায় ভোট করবে না। সংগ্রামী স্বাধীনতা প্রবাসী, আপনারা জানেন ভারতের চাকর শেখ হাসিনা যখন পৌঁছে গেছে তার রাস্তায় আমাদের দেশটাকে ভাসিয়ে দিল বন্যায়। রায়নগরের রানী, ডাকাতের সর্দার শেখ হাসিনা তিনি আরামে আছেন, ভারতে না আর দেশের মানুষ হাতে কষ্টে। আপনাদের মাঝে বক্তব্য রাখছেন স্বাধীন লাভক পলাশবাড়ী উপজেলার আগামী দিনের সংসদ সদস্য হয়ে তিনি সংসদে আপনাদের পক্ষে কথা বলবেন। মেহনতি মানুষের কণ্ঠস্বর, মাটি ও মানুষের জনদরদি, গরিবের বন্ধু মাওলানা নজরুল ইসলাম লেবু ভাই।
বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দিনী ভাইস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি কথা বলাকারী সংক্ষেপে কয়েকটি কথা পেশ করতে চাই। সম্মানিত সাহিত্যবাসী, আমরা নিশ্চয় অবগত আছি হাসিনা সরকার পালিয়ে গিয়েছে। এটা আমাদের ছোট ছোট বাচ্চারা বলে পালাইছে রে পালাইছে না, এই জন্য